বিসমিল্লাহির রহমানির রহিম। প্রিয় শিক্ষার্থী, আজকে আমি আলোচনা করব তোমাদের এইচএসসি আইসিটি দ্বিতীয় অধ্যায়ের গুরুত্বপূর্ণ একটা টপিকস, ডেটা ট্রান্সমিশন মোড নিয়ে। তো প্রথমত আমরা একটু ক্লিয়ার হব যে ডেটা ট্রান্সমিশন মোড কি। ডেটা ট্রান্সমিশন মোড মূলত ডেটা প্রবাহের দিক। একটা ডেটা যখন প্রেরক থেকে প্রাপকে যায় কিংবা প্রাপক থেকে প্রেরকে আসে, একটা ডিরেকশন মেইনটেইন করে যায়। তো এই ডেটা প্রবাহের দিককেই মূলত কি বলা হয়? ট্রান্সমিশন মোড বলা হয়। তো এই মোডের উপর ভিত্তি করে কমিউনিকেশন সিস্টেম তিন ভাগে বিভক্ত। কয় ভাগে বিভক্ত? তিন ভাগে বিভক্ত: সিমপ্লেক্স, হাফ ডুপ্লেক্স, ফুল ডুপ্লেক্স। তো আমরা প্রথমে একটু সিমপ্লেক্স নিয়ে আলোচনা করব। ডেটা ট্রান্সমিশনের এই মোডে ডেটা শুধু প্রেরক থেকে প্রাপকে যায়, কিন্তু প্রাপক থেকে প্রেরকে আসে না। অর্থাৎ আমরা কি বলতে পারি, এটি একটি একমুখী প্রবাহ। তাহলে এই পদ্ধতিতে ডেটাটা শুধু প্রেরক থেকে প্রাপকে যাবে, কিন্তু প্রাপক থেকে প্রেরকে আসবে না। সিমপ্লেক্স পদ্ধতির একটা উদাহরণ হচ্ছে টিভি হতে পারে, টিভির প্রোগ্রাম হতে পারে। টিভির প্রোগ্রামটা দেখো, শুধু এক পক্ষ বা একমুখী, প্রাপক থেকে শুধু আমাদের কাছে আসে, কিন্তু রিটার্নে কিন্তু এখান থেকে আমরা পাঠাইতে পারি না। টিভির প্রোগ্রাম হতে পারে, তারপর রেডিওর প্রোগ্রাম হতে পারে। ইভেন আমরা যখন কিবোর্ড থেকে কোনো কিছু টাইপ করি, তখন লক্ষ্য করে দেখবা যে এটা কিবোর্ড থেকে শুধু কম্পিউটারে যাবে, কিন্তু কম্পিউটার থেকে কিবোর্ডে আসে না। এক কথায় সিমপ্লেক্সটা একমুখী একটা প্রবাহ, এখানে শুধু প্রেরক থেকে প্রাপকে যায়, কিন্তু প্রাপক থেকে প্রেরকে আসে না। তাহলে আমরা উদাহরণ কি কি দিতে পারি? টিভি হতে পারে, রেডিও হতে পারে, তারপর কি কিবোর্ডের, কম্পিউটারের কিবোর্ড থেকে কম্পিউটারে সিগন্যাল আদান প্রদান, এগুলো সব হচ্ছে কিসের উদাহরণ? সিমপ্লেক্সের উদাহরণ। আচ্ছা, সিমপ্লেক্সের পরে এখন আমরা একটু হাফ ডুপ্লেক্স নিয়ে আলোচনা করি। ডেটা ট্রান্সমিশনের এই পদ্ধতিতে ডেটা প্রেরক থেকে প্রাপকে যায়, আবার প্রাপক থেকে প্রেরকে আসে। এই অর্থে আমরা কি বলতে পারি, এটি একটি দ্বিমুখী পদ্ধতি। কিন্তু সমস্যাটা কোথায়? আদান প্রদান দুটোই হবে, কিন্তু একই সাথে ঘটবে না। কোনো একটা অপারেশন আগে কমপ্লিট হতে হবে। যেমন ডেটা প্রেরক থেকে প্রাপকে যাবে, যাওয়ার পরে আবার প্রাপক থেকে প্রেরকে আসবে, মানে অ্যাট এ টাইমে হয় না। আমরা যদি উদাহরণ দিলে সবচেয়ে ক্লিয়ার হবে আর কি, ওয়াকি টকির কথা বলতে পারি আমরা। ট্রাফিক সার্জনদের হাতে যে ওয়াকি টকি থাকে, এখানে লক্ষ্য করে দেখবা যে কোনো একটা সিগন্যাল গ্রহণ করার পর তারপর রিটার্নে হচ্ছে সিগন্যালটা পাঠাইতে পারে। আরো অনেক উদাহরণ আছে। আমরা এসএমএস এর কথা বলতে পারি, আমরা এমএমএস এর কথা বলতে পারি। এসএমএস, আমাকে যখন কেউ একজন এসএমএস পাঠায় যে কেমন আছো, আমি রিটার্নে বললাম যে ভালো আছি। দেখো, আদান প্রদান দুটোই হলো, কিন্তু অ্যাট এ টাইমে হচ্ছে না। ঠিক আছে? এমএমএস এর কথা বলতে পারি, ইমেইলের কথা বলতে পারি। কেউ আমাকে মেইল করলো, মেইল করার পরে আমি মেইলের রিপ্লাই দিলাম। যখন মেইল করলো তখন তো এটা একমুখী হয়েছিল, যখন আমি রিপ্লাই দিলাম তখন কিন্তু এটা দ্বিমুখী হয়ে গেল। তার মানে আদান প্রদান দুটোই হলো, কিন্তু অ্যাট এ টাইমে হলো না। আরো একটা উদাহরণ আছে, যদি এই উদাহরণটা আমরা হয়তো ওইভাবে চিন্তা করি না। ওয়েব ব্রাউজার, তুমি যখন কোনো একটা পেজ ব্রাউজ করতেছো, একটা লেখাতে তুমি ক্লিক করার পর পেজটা তোমার সামনে প্রদর্শিত হচ্ছে, আবার ক্লিক করতেছো, প্রদর্শিত হচ্ছে। তার মানে তুমি ক্লিক করতেছো মানে কি, তুমি ইনপুট দিচ্ছ, আবার রিটার্নে কি তোমাকে আউটপুট হিসেবে ওই পেজটা দেখাচ্ছে। এটাকেও আমরা কি বলতে পারি? এটাকেও আমরা হাফ ডুপ্লেক্স বলতে পারি। আর ফুল ডুপ্লেক্স পদ্ধতিটা কি? এই পদ্ধতিতে প্রেরক থেকে প্রাপকে ডেটা যাবে, আসবে, এবং দুইটা ঘটনা অ্যাট এ টাইমে ঘটবে। একদম সহজ উদাহরণ, মোবাইল। মোবাইলে কি কখনো এরকম হয় আমরা রিসিভারকে কি বলি যে আপনি আগে কথা বলে নেন, তারপরে আমি রিপ্লাই দেবো? এরকম কিন্তু না, অ্যাট এ টাইমেই কথা হয়। ইভেন তোমরা যদি ঝগড়াঝাটি করো, তখন কিন্তু নেটওয়ার্কই বুঝতে পারে না যে কে প্রেরক আর কে প্রাপক। তার মানে কি, এখানে ডেটা আদান প্রদান হয় এবং দুটো অ্যাট এ টাইমে হয়। তাহলে আমরা যদি সংক্ষেপে এক কথায় যদি বলি, সিমপ্লেক্সটা হচ্ছে একমুখী প্রবাহ, হাফ ডুপ্লেক্স, ফুল ডুপ্লেক্স দুটাই দ্বিমুখী প্রবাহ। পার্থক্যটা কোথায়? এখানে আদান প্রদান দুটোই হয়, কিন্তু একই সাথে হয় না। আর এখানে ডেটা আদান প্রদান দুটোই হয় এবং একই সাথে হয়। বোঝা গেছে কি আমার কথা? ধন্যবাদ সবাইকে, আজকে এই পর্যন্ত।